আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আমরা কিরাআতুল আদাদি ওয়াল আওকাত অর্থাৎ সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটার উপরে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা প্রথম দর্স নিয়ে আলোচনা করেছি। প্রথম দর্সের ভিতরে আমরা 1 ও 2 সংখ্যার বিস্তারিত আলোচনা ব্যবহারের নিয়মটা দেখিয়েছি। আজকের দর্সটা অনেক গুরুত্বপূর্ণ দর্স হবে, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার আলোচনা। এই জন্য আজকের দর্সটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা প্রথম দর্সটা দেখেননি তারা প্রথম দর্সটা মেহেরবানি করে দেখে নেবেন, তাহলে ধারাবাহিক যেহেতু আলোচনা হবে এই জন্য আপনাদের সামনের আলোচনাগুলো বোঝাটা সহজ হবে। তাহলে চলুন আমরা শুরু করি। আদ-দরসুস সানি, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার আলোচনা। আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে। প্রথম দর্সে আমরা তো দেখিয়েছিলাম মুজাক্কার মুয়ান্নাস, এখানে আমরা ওই বিষয়টা আর বলবো না। তাহলে দেখেন 3 সালাসুন সালাসাতুন, মুজাক্কারটা হলো সালাসুন, মুয়ান্নাসটা হলো সালাসাতুন। 4 আরবাউন আরবাআতুন, 5 খমসুন খমসাতুন, 6 সিত্তুন সিত্তাতুন, 7 সাবউন সাবআতুন, 8 সামানিন সামানিয়াতুন, 9 তিসউন তিসআতুন, 10 আশরুন আশারাতুন। এই 10-এর এই হরকতের বিষয়টা একটু গুরুত্ব সহকারে মনে রাখবেন। এখানে দেখেন মুজাক্কারটার উপরে শিনের উপরে সাকিন হয়েছে আর মুয়ান্নাসটার সিনের উপরে জবর হচ্ছে। এই বিষয়টা একটু মনে রাখবেন মনোযোগ সহকারে। এই গেল 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার আরবি নাম। এখন এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম। আচ্ছা, উপরের সংখ্যাগুলোকে আল আদাদুল মুফরাদ বলে, যেহেতু একক সংখ্যা এই কারণে মুফরাদ। এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম কানুন এটা একটু গুরুত্ব সহকারে আপনারা সবাই খেয়াল করবেন। মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদদ সবসময় মাদুদ এর বিপরীত হবে। আমরা প্রথম দর্সে আপনাদেরকে দেখিয়েছি আদদ কাকে বলে, মাদুদ কাকে বলে। মুজাক্কার মুয়ান্নাস আদদ মাদুদের ক্ষেত্রে বিস্তারিত আমরা প্রথম দর্সে আলোচনা করেছি। আশা করি এখানে আপনাদের এই আদদ মাদুদ এবং মুজাক্কার মুয়ান্নাসের বিষয়টা পরিষ্কার ভাবে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদদ সবসময় মাদুদ এর বিপরীত হবে। আদদ যদি মুজাক্কার হয় তাহলে মাদুদ মুয়ান্নাস হবে। তাহলে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ব্যবহারের নিয়মের ভিতরে প্রথম নিয়ম হলো মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে আদদ সবসময় মাদুদের বিপরীত হবে। বিপরীত বলতে গেলে আদদ মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদদ হবে মুয়ান্নাস। এই মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে সম্পূর্ণ বিপরীত হবে। উদাহরণ দেখেন স্পষ্ট হবে, যেমন সালাসু বানাতিন। তাহলে এই যে বানাত এটা যেহেতু মাদুদ আর এই সালাস এটা হলো আদদ, তাহলে আমরা বলে আসলাম আদদ মাদুদের বিপরীত বা মাদুদ আদদের বিপরীত হবে। তাহলে এই যে সালাস এটা হলো মুয়ান্নাস শব্দ, এই কারণে এখানে আদদটা দেখেন মুজাক্কার নিয়ে আসা হয়েছে। 3 জন মেয়ে, এখানে দেখেন সালাসাতু আউলাদিন, আউলাদ এটা মুজাক্কার শব্দ, ঠিক এর কারণে আদদটাকে মুয়ান্নাস নিয়ে আসা হয়েছে। সালাসাতু আউলাদিন, 3 জন ছেলে। তাহলে 3 থেকে 10 পর্যন্ত, আবার বলছি 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর আদদ মাদুদের বিপরীত হবে। মাদুদ যদি মুজাক্কার হয় আদদ হবে মুয়ান্নাস, আর মাদুদ যদি মুয়ান্নাস হয় আদদটা হবে মুজাক্কার। যেমন এখানে দেখেন আমরা একসাথে উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। সালাসু বানাতিন, আরবাউ গুরফিন, গুরফাতুন এর জমা হলো গুরফুন। খমসু সাইয়ারাতিন, সাইয়ারাতুন এটা হলো ওয়াহিদ,
সিত্তু সাআতিন। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে মুজাক্কার মুয়ান্নাস ওয়াহেদ শব্দের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হবে। ওয়াহেদ শব্দটা যদি মুজাক্কার হয় তাহলে আপনার আদত হবে মুয়ান্নাস, ওয়াহেদ শব্দটা যদি মুয়ান্নাস হয় তাহলে আদতটা হবে মুজাক্কার। এখন কথা হলো জমা হচ্ছে কিসের কারণে, এটা আমরা পরে বলছি। সিত্তু সাআতিন, সাআতুনের জমা হলো সাআতিন। সাবউ নিসওয়াতিন, ইমরাআতুন এর জমা হলো নিসওয়াত। সামানি মুআল্লিমাতিন, মুআল্লিমাতুন এর জমা হলো মুআল্লিমাতিন। তিসউ কিসাসিন, কিসাতুন এর জমা হলো কিসাসিন। আশরু গাবাতিন, গাবাতুন এর জমা হলো গাবাতিন। তাহলে এটা হলো মুজাক্কার। এবার দেখেন মুয়ান্নাসটা দেখেন, সালাসাতু আউলাদিন, ওয়ালাদুনের জমা হলো আউলাদ। আরবাআতু বুয়ুতিন, বাইতুন এর জমা হলো বুয়ুত। খমসাতু আবওয়াবিন, বাবুন এর জমা হলো আবওয়াব। যেহেতু বাবুন এর একক শব্দটা ওয়াহেদ শব্দটা মুজাক্কার, এই কারণে খমসাতু মানে এখানে আদতটাকে মুয়ান্নাস নিয়ে আসা হয়েছে। আবার দেখেন সিত্তাতু কুতুবিন, কিতাবুনের জমা হলো কুতুব। সাবাতু রিজালিন, তাহলে রজুলুন এর জমা হলো রিজাল। সামানিয়াতু আলামিন, আলামুন এর জমা হলো আলামুন পতাকা। তিসআতু তুরুকিন, তরিকুন রাস্তা, এর জমা হলো তুরুক। আশারাতু আসওয়াকিন, সুকুন এর জমা হলো আসওয়াক। তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন 3 থেকে 10 পর্যন্ত এর 1 নাম্বার নিয়ম হলো আদত মাদুদের বিপরীত হবে। 2 নাম্বার নিয়ম, মাদুদ সবসময় বহুবচন হবে। মাদুদ সবসময় বহুবচন হবে, যেমন উপরের উদাহরণগুলোতে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ব্যবহারের দ্বিতীয় নিয়ম হলো মাদুদটা সবসময় বহুবচন হবে, যেমন এখানে সব জায়গায় আপনারা বহুবচন দেখতে পাচ্ছেন। 3 নম্বর নিয়ম, মাদুদ সবসময় মুজাফ ইলাইহি হিসাবে মাজরুর হবে। এখানে দেখেন সাআতু বানাতিন মুজাফ ইলাইহি হয়েছে, তাহলে মাদুদ সবসময় মুজাফ তারকিবে মুজাফ ইলাইহি হয়ে কাসরার হালতে থাকবে, মাজরুর হবে। এই হলো 3টা নিয়ম। আমি আবার বলছি, 1 নাম্বার নিয়ম আদত মাদুদের বিপরীত হবে। 2 নাম্বার নিয়ম মাদুদ সবসময় বহুবচন হবে। 3 নাম্বার নিয়ম মাদুদ সবসময় এজাফতের মাধ্যমে কাসরা হবে, মানে এজাফত মুজাফ ইলাইহি হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইবার ব্যবহারের নিয়ম দেখেন। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো সাধারণ শব্দের মতোই এরাব গ্রহণ করে। তাহলে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার ব্যবহারের নিয়ম হলো 3টা, আর এই সংখ্যাগুলো সাধারণ শব্দের মতো এরাব গ্রহণ করবে। যেমন দেখেন জালাসা সালাসাতু আতফালিন আলাল আরদি, তাহলে এখানে কয়জন ছাত্র? 3 জন শিশু জমিনের উপরে বসেছে, এটা হলো মুজাক্কার। খরজাত সালাসু বানাতিম মিনাল বাইতি, তাহলে 3 জন মেয়ে ঘর থেকে বের হয়েছে, এটা হলো আলামাতুর রফা, রফার উপরে আছে। মূলত এই আদতটা এরাব গ্রহণ করবে, আর মাদুদ যেহেতু সবসময় মুজাফ ইলাইহি হিসাবে কাসরা গ্রহণ করবে, এই কারণে মাদুদের এরাব এখানে আমাদের মূল উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো এই যে আদত, এখানে পরিবর্তন, এরাবের ভিতরে পরিবর্তন হবে 3 থেকে 10 পর্যন্ত এর আদতটা। এবার দেখেন দরবা রশিদুন সালাসাতা আতফালিন, রাশেদ 3 জন শিশুকে মেরেছে। দরবাত ফাতিমাতু সালাসা বানাতিন, ফাতেমা 3 জন মেয়েকে মেরেছে। তাহলে এটা হলো আলামাতুন নসব, নসবের উপরে আছে। তাহলে এখানে নসবটা ভালোভাবে লক্ষ্য করুন,
নসবটা গ্রহণ করেছে হলো আদদ। মাদুদ কিন্তু কোনো এরাব গ্রহণ করছে না। মাদুদ মুজাফ ইলাইহি হিসাবে সবসময় কাসরার হালতে থাকবে। এইবার দেখেন 3 নম্বর নিয়ম ব্যবহারের। সাল্লামা বিলালুন আলা সালাসাতি আতফালিন। এখানে দেখেন এই যে সালাসাতি কাসরা হয়েছে কিসের কারণে? এই যে আলা হরফুল জার কারণে। সাল্লামাত আইশাতু আলা সালাসি বানাতিন, তাহলে এটা হলো কিসের ইরাবের উপরে আছে? আলামাতুল জারের উপরে আছে। কিভাবে বুঝলাম আমি? এই যে এখানে কাসরা দেখে। আর এখানে নসবের উপরে আছে কিভাবে বুঝলাম? এই যে ফাতহা দেখে। আর এখানে রফার উপরে আছে কিভাবে বুঝলাম? এই যে পেশ দেখে। তাহলে আপনারা আশা করি এরাবটা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন 3 থেকে 10 পর্যন্ত। এইবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। এটা হলো ইমলা সংক্রান্ত, কওয়াইদুল ইমলা সংক্রান্ত, লেখা সংক্রান্ত। এই যে 8 নাম্বার সামানি, এই যে 8, এই 8 লেখার কিছু নিয়ম রয়েছে। দেখেন 8 এই সংখ্যাটি লেখার কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন দেখেন 1 নাম্বার, যদি 8 সংখ্যাটির মাদুদ, 8 সংখ্যাটি মাদুদ এর দিকে মুজাফ হয় তাহলে ইয়া লেখাতে আসবে। যেমন দেখেন হাদরা সামানি ইয়াতু, তাহলে এই যে ইয়া, ইয়া লেখাতে আসছে রিজালিন, তাহলে এজাফত হয়েছে। তারপরে হলো হাদরাত সামানি বানাতিন, কি হয়েছে? ইয়া লেখাতে এসেছে। তাহলে কখন লেখাতে আসবে? যদি এই 8 সংখ্যাটা যদি তার মাদুদের দিকে এজাফত হয়। 2 নাম্বার, যদি 8 সংখ্যাটি মাদুদ এর দিকে মুজাফ না হয় আর মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে ইয়া লেখাতে আসবে। 2 নাম্বার নিয়ম কি? 8 সংখ্যাটি মাদুদের দিকে মুজাফ না হয়। উপরে 1 নম্বরের নিয়ম ছিল যদি মুজাফ হয়, আর এখানে মুজাফ না হয় আর মাদুদটি যদি মুজাক্কার হয় তাহলে ইয়া লেখাতে আসবে। যেমন দেখেন নাজাহা মিনাত তুল্লাবি সামানিয়াতুন, তাহলে ছাত্রদের থেকে 8 জন সফল হয়েছে। এখানে দেখেন সামানিয়াতুন এর পরে কিন্তু কোনো মুজাফ ইলাইহি উল্লেখ নেই। 1 নাম্বার মুজাফ ইলাইহি উল্লেখ নেই। আর মাদুদ যদি মুজাক্কার হয়, এখানে দেখেন মাদুদ সবসময় আগে আসার কথা, এই পরে আসার কথা, কিন্তু এখানে দেখেন মাদুদটা কি এসেছে? আদদের আগে এসেছে। এরপরও এটাকে মাদুদ হিসাবে গণ্য করা হবে, যদিও ইজাফত হয়নি, কিন্তু এখানে ধরা হবে যে ছাত্রদের থেকে 8 জন, এই হিসাবে এই তুল্লাব মাদুদ, যদিও ইজাফত হিসাবে ব্যবহার হয়নি। 3 নাম্বার নিয়ম, যদি 8 সংখ্যাটি মাদুদের দিকে মুজাফ না হয় আর মাদুদটি যদি মুয়ান্নাস হয়, তার মানে দুইটার বিপরীত, মুজাফ হচ্ছে না, ইজাফত হচ্ছে না, আর মাদুদটি মুজাক্কারও হচ্ছে না, মুয়ান্নাস যদি হয়, এবং আদতটি যদি নসব এর হালতে থাকে, আদতটি যদি নসবের হালতে থাকে তাহলে ইয়া লেখাতে আসবে। যেমন দেখেন রাআইতু মিনাত তালিবাতি সামানিয়ান, সামানিয়ান, তাহলে এখানে কি হয়েছে? ইজাফত হয়নি। 2 মাদুদটা মুজাক্কার হয়নি, তাহলে এই 2 সূরতে 3 সূরতে কি হবে? ইয়াটা লেখাতে আসবে। আচ্ছা, এইবার দেখেন আর আদত যদি রফা কিংবা জরের হালতে থাকে তাহলে ইয়া লেখাতে আসবে না। উপরে আমরা দেখালাম কোথায় ইয়াটা লেখাতে আসবে, খতের ভিতরে ইয়াকে লিখবেন আপনারা ইমলা বিধান অনুযায়ী, আর এখানে কোথায় লিখতে হবে না এই সংক্রান্ত। তাহলে কি বললাম? আর আদত যদি রফা কিংবা জরের হালতে থাকে তাহলে ইয়া লেখাতে আসবে না। যেমন দেখেন হাদরাত মিনাত তালিবাতি সামানিন, তাহলে এখানে এই যে আদতটা কিসের হালতে আছে? জরের হালতে।
আর আদত যদি রফা কিংবা জ্বরের হালতে থাকে তাহলে এখানে রফার হালতে আছে, জ্বরের হালতে না, এখানে রফার হালতে আছে। তারপরে এটা দেখেন মাররতু মিনাত তলিবাতি বিসামানিন, এই যে এখানে যেহেতু বি হরফুল জ্বর আসে এই কারণে এটা জ্বরের হালতে আছে, আর এখানে এটা আছে রফার হালতে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এই হলো 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার মৌলিক আলোচনা। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। অনেকেই এই 3 থেকে 10 পর্যন্ত লেখার ক্ষেত্রে ভুল করে এবং বলার ক্ষেত্রেও ভুল করে। আচ্ছা, তারপরে হলো তামরিন। আমরা এখানে কিছু তামরিন দিয়ে দিয়েছি অনুশীলনের জন্য। আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে দর্সের ভিতরে এই নিয়মগুলো মুখস্থ করাবেন। মুখস্থ করার পরে দর্সের ভিতরে আপনারা তামরিন করাবেন। দাঁড় করিয়ে করিয়ে একজনকে ধরবেন, একজন উত্তর দিবে, আবার আরেকজনকে ধরবেন, আবার আরেকজন উত্তর দিবে। এইভাবে এখান থেকে 3 জন ছেলে একজনকে দাঁড় করাবেন, বলে এই তুমি দাঁড়াও, বলো 3 জন ছেলে, 4 জন মেয়ে, এইভাবে তামরিন করাবেন। তারপরে এখানে আমরা কিছু আরবি তামরিন দিয়ে দিয়েছি, যেমন এখানে 5 দেওয়া আছে, তারপরে আওলাদ আছে। তাহলে এখানে কি খমসুন হবে না খমসাতুন হবে? শূন্যস্থানে এই 5 এখানে রকমে দেওয়া আছে, আপনারা এখানে কি করবেন, লিখবেন খমসুন বা খমসাতুন আরবিতে। এখানে ছোট্ট করে আমি তামরিন দিয়ে দিয়েছি, আপনারা আরো বেশি বেশি করে ছাত্র বা ছাত্রীদেরকে তামরিন করাবেন। যত বেশি তামরিন করাবেন আদত মাদুদের বিষয়টা তাদের জেহেনে তত বসে যাবে। আর আরেকটা বিষয় বলে রাখি, এই যে যখন আপনি আদত মাদুদ ছাত্র বা ছাত্রীদেরকে শিখাবেন, শিখানোর পর থেকে যদি কোথাও আদত মাদুদ আসে তখন আরবিতে বলাবেন। যেমন কোথাও আদত মাদুদ আসলো, 5 আসলো বা 5 জন ছেলে আসলো, বাংলাতে লেখা আছে বা আরবিতে আছে, তো 5 জন না বলে ওখানে আপনি বলবেন যে 5 জন ছেলে, তাহলে খমসাতু আওলাদিন, এইভাবে আরবিতে বলাবেন। তাহলে তারা যেটা পড়লো এটা পড়াটা তাদের চর্চায় থাকবে, আর যতক্ষণ চর্চা রাখবে তাহলে এই জিনিসটা তাদের জেহেনে বসে যাবে। তাহলে আজকের দর্স এই পর্যন্তই। তারপরে এখানে প্রশ্নমালাও দেওয়া আছে পুরো দর্সটা হল করার জন্য সংক্ষেপে। আপনাদের যাদের এই কিতাবগুলো প্রয়োজন মনে করেন তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মাকতাবাতুল কোরআন ভেড়ামারা কুষ্টিয়া। আর আপনারা চাইলে এই কিতাবটা নাহবিবিল জামাতে শরহে মিয়াতে আমেলের সাথে এই কিতাবটা পড়াতে পারেন, এতে ছাত্রছাত্রীদের অনেক ফায়দা হবে। সামনের দর্সে আমরা আলোচনা করব আদ-দরসুস সালিসু 11 ও 12 সংখ্যা নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যদি এই দর্সটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনি আপনার সাথী ভাই ও বোনদের মাঝে এটা শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।